বই ভুলা করলো আর উড়ান্ত কিস ফ্লাইং কিস বলে ইংরেজি আমি ভালো বুঝি না আপনারা বুঝতে পারেন আর এখন নাম বলার ক্ষেত্রে তো সাবধান মানে কোন নাম বলবো পরের দিন দেখো অনলাইন গরম হয়ে যায় আর আমি হামজা ভাই একটা নাম বলে বিপদে পড়েছে না পড়ে নাই কথা কয় না পড়েছে না পড়ে নাই মুফতি আমির হামজা নামটা বললো আর তুমি কত বড় আল্লাহ বলি তুমিও শিখলে কথা কয় না তুমি যদি আল্লাহ বলি হও তাইলে নাম বলার পরে সেগুলোকে আমি উদাহরণ দিতে যে বলি ছায়া ডুলু ডুলুডি মালয়েশিয়া কালো আডা কাওয়ান চিনি ডুলু ডুলু মালয়েশিয়া বলে পাহাম সে কাপ ছায়া ada ada siapa angkat tangan siapa dulu Malaysia ini satu orang lagi ada lagi 1 2 3 4 5 6 banyak orang kawan ini dulu Malaysia saya apa sikap dia orang saja paham lain orang tak paham betul kan betul ini orang sikap betul দেখেন কারণ কি আমি যে কথাগুলো বললাম এরা মালয়েশিয়ায় ছিল মালয়েশিয়ার আমার আগের হাজি হয়তো এই জন্য আমার কথাগুলো বুঝে ফেলেছে ঠিক কিনা অথবা আমার সমপরিমাণ হাজি ঠিক না ঠিক মালয়েশিয়ার হাজি ভুল বললাম নাকি তো আমি বললাম ওনারা বুঝলো বাকি যারা জান না তারা তো বোঝেন নাই তো আমির হামজা ভাই একটা নায়িকার নাম বললো তুমি সাথে সাথে বুঝলে তাহলে তুমিও তো হাজি কম না কথা কয় না তুমি যদি আল্লাহ আল্লাহ হও তাহলে ও যখন বলিছে রাশমিকা মান্দানা তুই তো মনে করবি এটা মানে আতা ফল খাওয়া জিনিস কথা কয় না তোর তো এটা বুঝা না তুই বুঝলি কি করে আমি তো এটাই বুঝে পাচ্ছি আল্লাহওয়ালা সাজো আল্লাহওয়ালা কত আল্লাহওয়ালা এসব আল্লাহর ওলিরা ভালো করে জানে ওয়াজ করি ফজরের নামাজ কজনে পড়ো ওটা নিজে হুজুর নিজেই বুঝি পরের কথা কওয়ার দরকার ঠিক আছে না বে ঠিক বলো এত এত আল্লাহর কাছে খাতা আছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করো নিজে করার জন্য যথেষ্ট হবে আমার যুবকেরা কোন বটতলায় কোন গাছতলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছো এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে শুধু তাই নয় সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা শুনে নাও ওগো যাদবপুরবাসী ওগো মহেশপুরবাসী ওগো গোপালপুরবাসী ওগো নারীরা ওগো পুরুষেরা ওগো হিন্দুরা ওগো মুসলমানেরা ওগো আমার বান্দারা তোমরা শোনো ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব তোমাদের মুখটা বন্ধ করে দেব তোমাদের হাতের জবান খুলে দেব তোমাদের পায়ের জবান খুলে দেব তোমাদের চোখের জবান খুলে দেব তোমাদের হাত পা চোখ কান নাক মুখ সব জবান যখন খুলে দেব তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে আর বিচার করার জন্য এটা আল্লাহর জন্য অনেক সহজ পন্থা কথা কি বোঝা গেছে এখানে যদি সিসিটিভি থাকে আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আসার কারণে যদি এটা অপরাধ হয় আর আগামী কালকে যদি আইন হয়ে যায় গোপালপুরের মাহফিলে যারা ছিল পরে সবার নামে মামলা দাও এখানে যদি ক্যামেরা থাকে আমার ক্যামেরা তো আমার দিকে আপনাদের ক্যামেরা গুলো যদি আপনাদেরও ভিডিও নেয় বলেন দেখি যদি আপনি বলেন খাবার চত্বরে দাঁড়ায়ও যে না আমি ছিলাম না ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে ওই ফুটেজ দেখবো যে তুমি ছিলে না খাবার চত্বরে দাঁড়ায় বলে ওগুলো আপনি ঠিক না ভিডিও যদি থাকে ওই ফুটেজ দেখলি তো না ঠিক না বেটি তুমি কত বড় আল্লাহওয়ালা তোমার ফুটেজে দেখা হবে ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পরহেজগার কত বড় তাহাজ্জুদ গুজারি ওই যে আমাদের এক ভাই বলেছিল একজনের দাওয়ার ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোনো দেশে প্রবাসী আর ভাবির সাথে দেওয়ারের সাথে মরে বলে যে বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন রে আছে না নাই আবার ভাবিও নাই স্বামী আমার যেমন তেমন দাদা আমার মনের মতন রে এই দাওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না এই সম্পর্ক তো চলতে দেওয়া যায় না এইবার যেদিন ভাবির কাছে ভাবির ঘরে আমরা ধরবো যদি উত্তম মাধ্যম দিয়ে সোজা করে দেবো কারণ ভাইয়ের সম্পর্ক কেন নষ্ট হবে
তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের লোক যখন দেওয়ার ঢুকেছে দরজা আটকাইছে, ও পাশে ছিল বেড়া ফাঁকা, ওই বেড়ার পিছন দিয়ে এরা তো জানে না যে বের হওয়া যায়, বের হয়ে এসে যায় নামাজ বিছায় তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে দেওয়ার সাহেব। ওরা এই ঘরে ঢুকে যখন ওই ঘরে পায়নি তাড়াতাড়ি এসে ওর ঘরে ঢুকে দেখে সিজদায় টেনে তুলেছে, আমি চতুর্থ আসমানে পৌঁছে গেছি। টানাটানি করো কেন? তুই তো আল্লাহ ভালোই জানি তাহাজ্জুদ গুজারি এই 4টার সময় সিজদায় পড়ে আছিস, অসুবিধা নেই। ওর একটু কথা আছে, কিসের কথা? নামাজের মধ্যে এইভাবে টেনে তোলা জায়েজ নেই। কয় টেনে তো তুলবো না, কথা ঠিক আছে, কিন্তু আমার দুঃখ হইলো তুই তো এত বড় পরহেজগার হুজুর আল্লাহওয়ালা, তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের নিচে? মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নিয়ে যায়? কথা কয় না, জুতো নিয়ে যায়। তুমি আল্লাহওয়ালা ভাবির খাটের নিচেই কেন তোমার স্যান্ডেল জুড়া? এই জন্য বড় বড় আল্লাহওয়ালা বড় বড় পরহেজগার ওই পরকালে বলবে আল্লাহ আমি ভালো লোক ছিলাম, ইমানদার ছিলাম, আমি কবির ছাড়ার পর আমার মতো পরহেজগার কেউ ছিল না। আল্লাহ কত তাহাজ্জুদ পড়েছি, কত রোজা রেখেছি, আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজুর ছিলাম। আল্লাহ তখন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কাজটা আল্লাহ তখনই করবেন, মুখে আটা লাগাই দেবে, দেওয়ার পরে বলবেন ঠিক আছে হাতের জবান খুলে দিলাম, এই হাত পাবে আল্লাহ, এই হাত দিয়ে রাশমিকা বান্দারা দেখতো কথা বলে এই বলবে না, বলবে না, কবিরটা বলবে, আপনাদেরটা বলবে না, আপনাদেরটা বলবে, তাহলে বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা পরিমাণি দেখতো চায়ের দোকানে, সেই চায়ের দোকানে বসার কারণে আপনার জবান বলা লাগবে না, বরং আপনার চোখ বলবে আল্লাহ সকালবেলা এসে 3 ঘন্টার একটা সিনেমা না মেরে বাড়ি যেত না। ওর বউ কত করে বলেছে তাড়াতাড়ি এসে আসে না। শীতের রাত যখন সিরিয়াল শুরু হয়ে যেত, সিনেমা শুরু হয়ে যেত, পরিমাণি রুনা লাইলা, তারপরে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, এদের ওই সিনেমা আর ওই যে ইব্রাহিম ছাড়া নাচ কত সুন্দর করে এরকম করে নাচতো, ওইগুলো দেখে বউ একা একা লাগবার করতো, তাও আসতো না। এই কাজ ওই বান্দা করতো, আল্লাহ তুমি এরপরে যা করার কর। আমার কথা সত্য, কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যেত। কথা কর, সাক্ষ্য দিয়ে দেবে যুবকেরা, এইবার ওই বিপদে পড়ে যাবো কিয়ামতের ময়দানে। কথাটা আমার কোনো বানানো কথা নয়, পবিত্র কোরআনের সূরা ইয়াসিন পড়ে দেখবা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হিসাব নিয়ে নেবেন। সুতরাং সেই পরকালে আমাদের তো যেতেই হবে, সেখানে যাওয়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? যদি তৈরি না হও, এই দুনিয়ার জমিনেও দেখো শেখ হাসিনা 16টা বছর হায়াত পেয়েছিল। কয় বছর? 16 বছর হায়াত পাইল। আল্লাহ বলল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে আমি তো 16 বছর হায়াত দিলাম, আর তোর মওতও দিলাম, ছাত্র আন্দোলন করবে আর তোর মওত হয়ে যাবে, সিয়ার ছেড়ে চলে যেতে হবে। এই 16টা বছরে দেখতে চাই আমলের দিকে কত প্রতিযোগিতা করতে পারিস, কিন্তু এই 16 বছরে আল্লাহর ওলি শয়তানের দিকে খালি আগাইছে আর আগাইছে। ঠিক না বেঠে? এই 16 বছর হায়াতের জিন্দেগিতে ভালো কাজ না করার ফল হলো এই বাংলাদেশটা তার বাবা সংগ্রাম করে বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। এমন করে যে রক্ত গরম করা ভাষণ দিল, তার সন্তান এই বাংলার জমিনে থাকার মতো সাহসটাও পাইল না। ঠিক না বেঠে? আসুন আসুন, যে কথা বলছিলাম, ক্ষমতার চেয়ার চিরদিন থাকে, একটা সময় দেওয়া হয়, সেই সময়টা উনার মাহফিলের সভাপতি। এই মাহফিলটা সুন্দর করে সব দিক ব্যালেন্স করে যদি বাস্তবায়ন করতে পারেন তবেই সার্থকতা। আর যদি এই মাহফিলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয় তাইলে উনার দায় দায়িত্ব আছে না নাই? কোথায় আছে না না? আমাদের জননেত্রী শেখ হাসিনা 16টা বছর পেয়েছিলেন। এই 16 বছর যদি খেদমত করতেন আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহ তার রাসূলের পথে, তাইলে ফাঁসিও হইলেও অন্তত বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না। বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পথে আছে তাদের ফাঁসি হয়েছে, জীবন চলে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাটতে ঝুলে পড়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করেছে। কথা না করেছে না করে নাই, বরং তারা আজকে আবার সম্মানিত হয়েছে না হয় নাই?
আমার শেখ হাসিনা বললো ডক্টর ইউনূস আর খালেদা জিয়া পদ্মা সেতুর পর থেকে টুস করে ফেলে দিতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বললো তোর চেয়ারে আমি ওকে দুইজনের বসাই দেবো। দিয়েছে না দেয় নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। একজন একভাবে গিয়েছেন আর একজন দেশে শান্তি আনতে চেয়েছেন, কিন্তু তারপরে তাকে রাখা হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে, এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই চেয়ারটার একটা সময় আছে, 5 বছরের মেয়াদ। যদি কেউ চেয়ারম্যান হয়, এমপি হয়, মেম্বার হয়, যদি কেউ প্রধানমন্ত্রী হয়, জোর করে ক্ষমতা রাখা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ্জুদ পড়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা চেয়ার টেকে না। ঠিক না বেঠিক? কথাটা ঠিক না বেঠে? আর আগামীতে কোন তাহাজ্জুদ পড়ে আর ভোট নিয়ে যাবে? ভোট জনগণের অধিকার, এই অধিকার যেন সৎ পাত্রে দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই? আগের সময় কেমন ভোট হতো? আল্লাহর ওলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইছে। পৌঁছানোর পরে বলছে, বাবা আমার নাম্বারটা কি দেখে দাও, কার্ড সিটকুট দাও, যাই সিলটা মেরে আসি। বলছে আপনি রওনা দিয়েছেন কখন? ফজরের নামাজ পড়ে তো রওনা দিলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম ছেড়ে ফেলেছি, আপনি তাই যখন ফজর পড়ে আমরা তাহাজ্জুদ পড়ি লাগিয়েছি, সে তো তেশমারা সারা। তাহলে কি করা যায়? মুখে একটু কালি লাগিয়ে দাও, না হলে পুত্রবধূ রাগ করবে। কালি লাগিয়ে যখন যাচ্ছে বলছে, চাচা শোনেন, আবার যেন শাশুড়ি কষ্ট দিয়ে পাঠাইেন না। বলছে কেন? তোমার শাশুড়ি ভোটার দিয়ে গেছে? বলছে যে বুঝতে পারিনি তো, মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বী। বলছে হ্যাঁ 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 শাশিটাও হয়ে গেছে। তোমার দেখো তাহলে তোমার শাশি কত বড় নিয়ম খারাপ গো। আরে আল্লাহ ওর জাহান্নামে রাখবো, জাহান্নামে ওর সাথে আমি জাহান্নামে জান্নাতেও যেতে চাই না। আপনার কত বড় নিয়ম খারাপ হয়ে। তো চাচা কি হয়েছে? এত দুঃখ কেন শাশির? দুঃখ হবে না কেন? আজ মরে গেছে 16টা বছর হয়ে গেল, তুই এসে ভোটটা দিয়ে দিছিস, আমার সাথে দেখা করতাম। আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলে কি ভালো হতো। ভোট দিলাম ভাইরা আমার কাছে বলেছে, হুজুর মা ও বাবার খেদমত প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করেছি। মা ও বাবার খেদমতের আগে আমি বলবো, একবার জিন্দাবাদ নাকি এক দ্বীপে নোঙ্গর করেছিল, জাহাজ বেরিয়েছিল, তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই, কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল, আর সেই নারকেল গাছে ছিল বানর। এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না, যখন উঠতে যাচ্ছিল বানরে হাসর দিচ্ছিল। এই কারণে জিন্দাবাদ একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পাড়তে হয় কি করতে হবে? কি করতে হবে আপনারা বলেন? কি করতে হবে? ডেলা মারতে হবে। হ্যাঁ, আরে যশোরের মানুষ, মহেশপুরের পোলা, কোটি টাকা তোলা, বুঝবে না কেন? ডেলা মারতে হবে। নিচের তীরা যখন ডেলা মারলো, বানরের রাগ হয়ে গেল, ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে?
ডাব দিয়ে বিনিময়ে এরা ডালা মারলো, ওরাও ডালা মারলো, এদের খাওয়ার খোরাক হয়ে গেল, পানি হয়ে গেল, ডাব খাওয়া হলো, নারকেল খাওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি, মা বাবার খেদমত সন্তানেরা যেন করে, এই সন্তানেরা যে খেদমত করবে, ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই? মা যদি সন্তানকে সালাম দেয়, ওই সন্তান মাকে উল্টো সালাম দেবে, কথা কয় না? বাবা যদি সন্তানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সন্তান বাবাকে সালাম দিবে। আর যদি বাবা বলে জয় বাংলা, সন্তান বলবে জয় বঙ্গবন্ধু, কথা কয় না? তুমি যেটা বলবা সেটাই বাবা। তুমি যদি ছোট পাটকেল খাবা, তুমি যদি ঢেলা ছোট ডাব পাবা, সন্তানকে মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো, আমার মায়েরা বাবারা, আপনারা অন্তত সন্তানের খেদমত করেন, কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন, এই সন্তান আপনি যেভাবেই বলেন না কেন, আপনার খেদমত করা সন্তান হবে না। আমি যত রাজ করি না কেন, মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত, মাটি দিয়ে ভাড় বানায়, মাটি দিয়ে হাড়ি বানায়, মাটি দিয়ে অনেক কিছু বানায়, পুতুল বানায়, দাঁত বানায়, উমুক বানায়, ভান্তুক বানায়। এই মাটিটা শক্ত না নরম? যখন শক্ত হয়ে যায়, যে মাটি দিয়ে হাড়ি বানাইছে ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি? কতখানি কলস বানানো যাবে? যদি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ওয়াজ করে তাও হবে, যদি আমার গোলাম রব্বানী যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে? না, হবে না। সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম, উদাহরণ হিসেবে বললাম, কিন্তু ওটা নয় ভাইরা আমার। আমার লেখা গানের বই, অনেক সঙ্গীত, 100টার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে। যদি আপনারা নিতে চান নিতে পারেন, অনেক সঙ্গীত আছে, শিখতে পারবেন। আর গাইতে পারলে দাওয়াত আছে, টাকা আছে, খাওয়া আছে। কথা কয় না? এত আনঅ্যাক্টিভ শ্রোতা হলে হয় না। শ্রোতা হইতে অ্যাক্টিভ শ্রোতা। কি শ্রোতা? খালি বড় বাড়ি অ্যাক্টিভ বলবে, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমার সোহাগ ভাই প্রায় বলে, ভাই এই গানটা একটু গাবেন, আজ না গালেও মন খারাপ করবেন। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আমার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না বেঠে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পায় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু পায় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে।
নাইবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামে বই কোরআন হাদিস করতো যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল তাদের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না বেঠে এখনো তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমাদের দেশের এই মানচিত্রকে তারা বিকৃত করে দিতে চায় আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে তারা পরাধীন করতে চায় এই বাংলাদেশকে তাদের সেবাদাস বানাতে চায় আল্লাহর কসম করে বলি বাংলাদেশের তাওহীদি জনতা বাংলাদেশের 18 কোটি জনতা বেঁচে থাকতে দাদা বাবুদের গোলাম অন্তত বাংলাদেশ হবে না তার জন্য প্রয়োজন হলে আবার রক্ত দেব আবার জীবন দেব আবার শহীদ হব আর দাদাদের বলতে চাই সীমানার ওপারে আছেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না খেলা হবে পালাবো না প্রয়োজন হলে তার কাটা ওভারটেক করা হবে ঠিক না বেঠে আমরা সেই জাতি যারা বলি পালাবো না আমরা পালাই না এখন সেই জাতি আছে ক্ষমতায় সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই পেঁয়াজ আমাদের দিবানা আমাদের নেত্রী কি করে পেঁয়াজ ছাড়া রান্না করতে শিখাই তারপর গেছে ঠিক না বেঠে এখন তোদের পেঁয়াজ রাখা আমরা পেঁয়াজ ছাড়া রান্না জানি সেইটা শিখায় তারপরে আমার নেত্রী গেছে ওখানে যেও শিখাচ্ছে যে পেঁয়াজ ছাড়া কি করে খেতে হয় এখন ওখানকার চাষিরা বলছে আমরা তো বুঝতে পারছি না আমি বললে কি বাংলাদেশ থাকবে না বাংলাদেশ যখন তো জন্মই হয় আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলে নাকি বেরোতে গেছে শয়তান এই টেলিভিশনে এই কথা বলে বাবা তুমি বুঝবে না এইটা ওই বলে না আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না এটা ঠিক তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো আইসো তার কাটারি খেলে আমরাও ক্যাসি নিয়ে বসে আছি কাটবো আর ঢুকাবো আমরা জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি কি কাটবে ঠিক না বেটে কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবে আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে বাবরি মসজিদ ভেঙেছে কারা এই বাংলাদেশে কোন মন্দিরে হামলা চালানো হয় নাই এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই বরং বাংলাদেশের তাওহীদি জনতা মাদ্রাসার ছাত্ররা কোরআনের খাদেমেরা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গা পূজায় মন্দিরের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করে এই বাংলাদেশে অন্য ধর্মের লোক দিবে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে বলেন ঠিক কিনা আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদটাকে অটল বিহারী মসজিদ উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন যারা মসজিদ ভেঙে মন্দির বানায় যারা মসজিদের সামনে ডুগি তবলা বাজায় যারা আজ পর্যন্ত আজকের পত্রিকার রিপোর্ট ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে আর এখন ভগবান খোঁজে মসজিদে ভগবান খোঁজে কোথায় মসজিদে আগে ভগবান খুঁজতে মন্দিরে পূজা অর্চনা করত সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করতো তাদের ধর্ম অনুযায়ী
আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেই নাই, বরং ভারতের মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে। মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আঘাত করো, মুসলমানদের কলিজায় আঘাত করে হয়তো ক্ষতবিক্ষত করতে পারো, কিন্তু তোমাদের তাকদীরে আঘাত পড়ে, তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বাবরি মসজিদ যারা ভেঙেছিল, ইতিহাস সাক্ষী, পরবর্তীতে কারো মৃত্যু স্বাভাবিক ভাবে হয় নাই, কারণ আল্লাহর সাথে বেয়াদবি করার ফল ভালো হয়। এই বাংলাদেশে বোরহানুদ্দিনের হাত কেটেছিল, বোরহানুদ্দিনের সন্তানকে শহীদ করেছিল গৌর গোবিন্দ নামক একজন শাসক। সেই শাসক শাহজালালের অভিযানে এই বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যায়নি। জানেন কিনা আপনারা? মসজিদের সাথে বাড়াবাড়ি করে না, মন্দিরের সাথে বাড়াবাড়ি করো না। যারা যে নামে রবকে ডাকতে চায় ডাকতে দাও, ইসলাম এটাই বলে, ঠিক না বেঠিক? যারা যে নামে ডাকতে চায় ডাকুক, যারা যে নামে আল্লাহকে ডাকতে চায় ডাকুক। আপনি দাওয়াতি কাজ করতে পারেন, কিন্তু হামলা মামলা করতে পারেন। হিন্দুরা তাদের মন্দিরে পূজা করবে, এটাই তো ঠিক, কিন্তু আমাদের কোন নেতা যে বলতে পারবে না এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে। বলা যাবে এটা? এটা বলা যাবে না। ওখানে আপনার দায়িত্ব থাকে, যেতে পারবেন, তাদের খোঁজ নিতে পারবেন, কিন্তু ওদের ধর্মের বিশ্বাসী এই জাতীয় কথা বলতে পারবে? আমার ভাইরা, আলোচনায় আসি। মা বোনেরা অনেকেই রয়েছেন, আল্লাহ বলেছেন ও করে না বিভূতি গুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা। ভগবানেরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথা টাকা। আর এখন সাধুগুলো আছে না নাই? এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার ঘরে ঘরে। ওরে বাবা, সেদিন দেখলাম একজন বিউটি পার্লারে যে ওর বউ যেখান থেকে সেজেছিল ওখানে আইফোনের একটা বাক্স নিয়ে গেছে। ফেসবুকে দেখলাম আইফোনের বাক্স নিয়ে যে ওই বিউটি পার্লারের মালিককে দিয়েছে যে আমার পক্ষ থেকে এই আইফোনের বাক্স 16 প্রো ম্যাক্স, কি ম্যাক্স 16 প্রো ম্যাক্স 2 লাখ টাকার উপরে। ওই বিউটি পার্লার আলা পেয়ে তো অনেক খুশি। এত বড় দামি পুরস্কার কেউ তো দেয় না। বক্স ওপেন করার পরে দেখে ওখানে ব্রিটিশ আমলের মুখে 1100 মডেলের একটা ফোন। সহ্য কি না করে পারা যায়? ওতে আবার লিখে দিয়েছে এখন মজাটা কেমন লাগে, তুই আমার যে মালটা দিছিস সেই করেই তো দিছি। কথা কি বোঝা গেছে? যে মালটা দিছিস 1 বছরের পরে নোকিয়া 1100। অথচ যখন বিয়ে করলাম মনে হইলো 16 প্রো ম্যাক্স, আইফোন, স্যামসাং আলট্রা কি জানো, আলট্রা 5G। স্যামসাং আমার রকিরা ভালো বলতে পারে, ওরা আবার আপডেট মডেলের, আমি তো আবার আগের মডেলের। ওরা ভালো বলতে পারে আলট্রা 5G স্যামসাং এই মনে করে বিয়ে করে আনলাম। আর 1 বছরের পরে সব ফাঁকা 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 ফাঁকা। এবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার বিউটি পার্লারে বুঝলাম না রে ভাবগতি। ও আমার ঘরের রমণী শেষে কালে নাগিনি, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কথা কয় না? তবে পুরুষদের ধন্যবাদ দিতে হয়, এরা এই ভালো যে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হয়তো 2 দিন পরে মরবো, আর মরলে কি ক্ষতি। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না স্বামী রে গো, আমি পারি না আর পারি না। মানে ওর মরে গেলে আর পগল মালাই না লাইন আছে না। কত কথা কব মনের মধ্যে, দুঃখ দুঃখ। দ্বিতীয় বক্তা এত বেশি বলা যাবে না, প্রধান বক্তা বলবো। আপনারা কি আরো শুনবেন? শুনবেন কারা কারা? হাত দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
এই পড়া বন্ধ করতেছেন, আপনি ফাঁকি দিয়েছেন, তা আমরা কি করেন? ঠিক না ভাই? ঠিক হয়ে যায় বাসে যে এই লিচু চুরি করিস রোজ রোজ কিনারে, তোরে ধরি ফেলিস, তোর আপনার নাম কি তাই কর। বলছে কেন? বলছে তোর আব্বার কাছে বিচার দেবে। বলছে বিচার দেবেন আপনার কাছে? দেবো মানে কি? তোর আব্বার নাম কি? বলছে আব্বা তো বাড়ি নেই করে। বলছে আব্বা তো উপরে গেলে তো ফেরি দিয়েছে নাকি ধরছি। বোঝা যায়নি? স্যার বলতেছে অঙ্ক অঙ্ক তো যা করেছিস সব ভুল, সব ভুল, সব ভুল। হ্যাঁ সব ভুল, একটা তো নাম্বার হয়নি। নাম্বার হয়নি তা ঠিক আছে, বাড়ি যেই হবে না। আব্বা যেই বলছে আব্বা এত বলতে যে ছেলেবেলায় খুব লেখাপড়ায় এখন হয়তো অঙ্ক করতে একটা তো হয়নি। মানে বড় বড় কথা বলা লোক যদি কাজ না করে সমস্যা আছে না? না আমি বলছি জিকির করেন, আমি যদি না করি আপনারা করবেন? একটু জিকির করেন আর পাশাপাশি আগে আসেন। আমার কমিটি বলছে পিছনে নাকি জায়গা হচ্ছে না, একটু আগে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে করিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো
মা নাই কার কার, মা নাই কার কার? আমার আছে, আপনাদের নাই কার কার? একটু হাত উঁচু করেন তো, কেউ অস্বীকার করছেন কেন? আমি মার খাত দিতে বলছি না, এইগুলো মানুষের। এবার বাবা নাই কার কার? বাবা, আমি তাদের মধ্যে একজন। 2022-এ আমিও বাবাকে হারিয়েছি। এই মহেশপুরের অলিতে গলিতে আমার আব্বার পদচারণা ছিল না, ছিল না। যারা মুরব্বী তারা চিনে থাকে। 22 বছর আগে ইন্তেকাল করেছেন, সুতরাং এখনকার যুবকেরা চিনবে না। এই মহেশপুরের অলিতে গলিতে, যাদবপুর, গোপালপুর, এইসব সব আব্বার ডায়েরিতে, এখন আব্বার পুরনো ডায়েরিতে যাদবপুরের নাম লেখা আছে। আব্বা নাই, আব্বাও নাই, মা নয়, কয়জনে? আব্বাও নাই, মাও নাই, অনেকে। হিসেব করলে দেখা যায় এখানে প্রায় সবাই আমরা এটি ভাইয়ের আমার। মা জননী নাই, বাবা নাই। তারা থাকলে শাড়ি কিনতে গেলে মায়ের জন্য 1000 টাকা লাগতো, লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না, লাগতো? আজ মা বাবার জন্য সদকায়ে জারিয়ার আমল হিসাবে 500, 1000, 2000, 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছে? আমি ব্যক্তিগত ভাবে আমার আব্বার জন্য, আল্লাহ যেন আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বায়না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বাটের ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বাটের ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে, দূর বহু দূরে, আজ তুমি দূরে, দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার বাবাকে পাশে নিয়ে ওয়াজ করা হলো না, আমার ওয়াজ আমার বাবা শুনলেন না, চলে গেলেন। কত মাইকে কত হুজুরের ওয়াজ ভেসে আসে রমজানের মাসে, মাইকে কত আওয়াজ, কত হুজুরের আওয়াজ শোনা যায়, ওয়াজ শোনা যায়, কণ্ঠ শোনা যায়। 22টা বছর হয়ে গেল বাবার কণ্ঠটা শুনি না। আমি ব্যক্তিগত ভাবে 50টা টাকা দিলাম, 500 টাকা দিলাম। আল্লাহ আমার এই দানকে কবুল করে নাও, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ 500 টাকার ওসিলায় আল্লাহ পরকালের ময়দানে তুমি জান্নাতের সিঁড়িতে বাবার সাথে দেখা করাই দিও, বলেন আমি। তারপরে কোন আল্লাহর বান্দা বাবার জন্য, মায়ের জন্য, দাদা নাই, দাদি নাই, কতদিন হয়ে গেল
কবরে পাঠানো হয় না। এই কোরআনের মাহফিল, এই মাহফিলের অনেক খরচ আমার যুবকেরা আয়োজন করেছে। ভাই দিলেন 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। সিরাজুল ইসলাম 1000 টাকা, 2খানা নোট করলেন, দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, আপনজন যারা কবরে কবরগুলো ক্ষমা করে দাও আল্লাহ। এই দানের ওসিলায় তুমি দয়া করে যারা বেঁচে আছে তুমি তাদের নেখায়াত দাও। পারঘরপুর না কোয়ান্টাল লিটন, পার গোপালপুর লিটন ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আমার মালয়েশিয়া মিয়া কমান দিয়া দুদু দি মালয়েশিয়া একটা টিস্যু পেপারও রাখে না, এখানে টিস্যু দিয়া বাকি 700 টাকা, আল্লাহ দানকে কবুল করো। ঈদগার হেড মিস্ত্রি টিস্যু পেপার নেই, এটা ওয়াজ দিলি এতগুলো টিস্যুর বাক্স দিতে পারে না, এর মাইয়ে তথ্য বানায় নারায়ে তাকবীর। এটা কিডা আমি দিল লিটন ভাই, লিটন দাস ভাই, লিটন ভাই আমাদের কাছে ক্রিকেটার এসেছে, লিটন ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করার। এটা কিডা বলা হয়েছে, দিয়েছে 1000 টাকা। ওয়াইরুদ্দিন 1500 টাকা, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ভাই না বাবা বাবাজি আমার ছোট বাচ্চা মানুষ 1000 টাকার একখান বন্ধুর কেড়ে নোট দান করলে আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। গোলাম রসুল আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্ন পুরা করো, লেখাপড়া কামিয়াবি দাও। আরেকজন দিল 500 টাকা, আমার যুবক মানুষ, আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমি ওয়াজ করুন। 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আরেকজন দিল 100 টাকা, নাসিরউদ্দিন হজ্জা, নাসিরউদ্দিন হজ্জা নামে নাম আমার চাচাদান 1000 টাকা, 2খান 500 টাকার নোট দান করলো, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আরেকজন 320 টাকা দিয়েছে না 20 টাকা, আল্লাহ কবুল করো, নেখায়াত দাও। আল্লাহ দানের ওসিলায় মোবাইল পড়ে যায়, কেন কেন দান করলে করে দেন। কায়ুম ভাই 500, নারায়ে তাকবীর। কায়ুম ভাই আমার সভাপতি কানে খুঁজে পায় না কেন, আমার যুবকদের কোনো গান শোনানো হলো না। তুমি যারা লাগে আয়তি ভরো তার তো বাটন শোনাবো, কত গান মনে আসে রে, কিন্তু শোনাবো সময় নেই। কিরা হাসিনা, হাসুর রহমান, নারায়ে তাকবীর। হাসুর রহমান 2000 টাকা এবং 2খান ক্যাডকেরি নোট দান করলো, কবুল করে নাম নেখায়। শাহনারা খাতুন, নারায়ে তাকবীর। আমার মা বোনেরা শাহনারা 1000 টাকা। সিরাজুল ইসলাম রামকৃষ্ণ না কৃষ্ণপুর 20 কেজি ধান, আল্লাহ দানকে কবুল করো। মোহনা বেগম কৃষ্ণপুর 20 কেজি ধান, দুইজনে মিলে 1 মণ ধান দিল, আল্লাহ দানকে কবুল করো। যারা দিল ধান বাড়িয়ে দাও, সম্মান পরকালে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও। আমার যুবকদের জন্য কি বলবো, ভোটে দাঁড়াবে, ও দান করেছে 1000 টাকা, নারায়ে তাকবীর। আমার রাজু আহমেদ ভাই 1000 টাকা কেন দান করলো, আল্লাহ দানকে কবুল করে। এই খেলে তো কত ব্যবসায়ী আছে, ধানের ব্যবসায়ী, মালের ব্যবসায়ী, টাকার ব্যবসায়ী। এবার আমার ক্যামেরাম্যানরা গিয়েছে কুইজের বই নিয়ে, ইসলামের বেসিক নলেজ। আমি যে প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর উত্তর আছে, প্রশ্ন আর উত্তরে ছোট বাচ্চার নাম কি শুনে আমার হাসিনা রে না, আল্লাহ মিলে গেছে। আল্লাহ বাংলাদেশের মানুষ কোন দুঃখী লোকের তাড়াইলো, টাকা দিয়েছে যেহেতু হাসিনা 100, আর রে না টাকা দিয়েছে কার নাম কি, নামে তো বলছো তাল আমি বলছি এত টাকা দিই তাল। নারায়ে তাকবীর। 1500 টাকা আল্লাহ দান করেছে, মনোরূপ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও, স্ত্রী সন্তান যারা বেঁচে আছে নেখায়াত দাও। অসুস্থ মানুষকে পরিবারে থাকলে সুস্থ প্রদান করে দাও।